ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون আল্লাহ উপমা দিচ্ছেন অন্যের অধিকারভুক্ত এক দাসের, যে কোনো কিছুর উপর শক্তি রাখে না, এবং এমন এক ব্যক্তির যাকে আমরা আমার পক্ষ থেকে উত্তম রিজিক দান করেছি এবং সে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। তারা কি একে অন্যের সমান? الحمد لله بل أكثرهم لا يعلمون সমস্ত প্রশংসা আল্লাহরই প্রাপ্য, বরং তাদের অধিকাংশই জানে না। وضرب الله مثلا الرجلين أحدهما أبكم لا يقدر على شيء وهو كل على مولاه আর আল্লাহ আরো উপমা দিচ্ছেন দু ব্যক্তির, তাদের একজন বোবা, কোনো কিছুরই শক্তি রাখে না এবং সে তার অভিভাবকের উপর বোঝা। أينما يوجهه لا يأتي بخير هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم তাকে যেখানেই পাঠানো হোক না কেন সে কোনো কল্যাণ নিয়ে আসতে পারে না। সে কি সমান ওই ব্যক্তির যে ন্যায়ের নির্দেশ দেয় এবং যে আছে সরল পথের? ولله غيب السماوات والأرض وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير আর আসমান সমূহ ও জমিনের গায়েবী বিষয় আল্লাহরই, আর কিয়ামতের ব্যাপার তো চোখের পলকের ন্যায় অথবা তা থেকেও সত্তর। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون আর আল্লাহ তোমাদেরকে নির্গত করেছেন তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না, এবং তিনি তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয়, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। ألم يروا إلى الطير مسخرات في جو السماء ما يمسكهن إلا الله إن في ذلك لآيات لقوم يؤمنون তারা কি লক্ষ্য করে না আকাশের শূন্য গর্ভে নিয়ন্ত্রণাধীন বিহঙ্গের প্রতি আল্লাহ ছাড়া অন্য কেউ সেগুলোকে ধরে রাখেন না? নিশ্চয় এতে এমন সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে যারা ঈমান আনে। والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين আর আল্লাহ তোমাদের ঘরসমূহকে করেছেন তোমাদের জন্য আবাসস্থল, এবং তিনি তোমাদের জন্য পশুর চামড়ার ঘর তাঁবুর ব্যবস্থা করেছেন। তোমরা সেটাকে সহজ মনে করে থাকো তোমাদের ভ্রমণকালে এবং অবস্থানকালে, আর ব্যবস্থা করেছেন তাদের পশম, লোম ও চুল থেকে কিছুকালের গৃহ সামগ্রী ও ব্যবহার উপকরণ। والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم
আর আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তা থেকে তিনি তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন এবং তোমাদের জন্য পাহাড়ে আশ্রয়স্থল বানিয়েছেন এবং তোমাদের জন্য ব্যবস্থা করেছেন পরিধেয় বস্ত্রের, তা তোমাদেরকে তাপ থেকে রক্ষা করে এবং তিনি ব্যবস্থা করেছেন তোমাদের জন্য বর্মের, তা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করে। كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون। এভাবেই তিনি তোমাদের প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেছেন যাতে তোমরা আত্মসমর্পণ করো। فإن تولوا فإنما عليك البلاغ المبين। অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে আপনার কর্তব্য শুধু স্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়া। يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون। তারা আল্লাহর নিয়ামত চিনতে পারে, তারপরও সেগুলো তারা অস্বীকার করে এবং তাদের অধিকাংশই কাফের। ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون। আর যেদিন আমরা প্রত্যেক সম্প্রদায় থেকে একজন সাক্ষী উপস্থিত করব, তারপর যারা কুফরি করেছে তাদেরকে না ওজর পেশের অনুমতি দেওয়া হবে আর না তাদেরকে আল্লাহ সন্তুষ্টি লাভের সুযোগ দেওয়া হবে। وإذا رأى الذين ظلموا العذاب فلا يخفف عنهم ولا هم ينظرون। আর যারা জুলুম করেছে তারা যখন শাস্তি দেখবে তখন তাদের শাস্তি লঘু করা হবে না এবং তাদেরকে কোনো অবকাশও দেওয়া হবে না। وإذا رأى الذين أشركوا شركاءهم قالوا ربنا هؤلاء شركاؤنا وإذا رأى الذين أشركوا شركاءهم قالوا ربنا هؤلاء شركاؤنا الذين كنا ندعو من دونك فألقوا إليهم القول إنكم لكاذبون। আর যারা শিরক করেছে তারা যখন তাদের শরীকদের দেখবে তখন বলবে, হে আমাদের রব, এরাই তারা যাদেরকে আমরা আপনার শরীক করেছিলাম, যাদেরকে আমরা আপনার পরিবর্তে ডাকতাম। তখন শরীকরা একথা মুশরিকদের দিকে ফিরিয়ে দিয়ে বলবে, নিশ্চয় তোমরা মিথ্যাবাদী। وألقوا إلى الله يومئذ السلم وضل عنهم ما كانوا يفترون। সেদিন তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এবং তারা যে মিথ্যা উদ্ভাবন করত তা তাদের থেকে উধাও হয়ে যাবে। الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون। যারা কুফরি করেছে এবং আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে আমরা তাদের শাস্তির উপর শাস্তি বৃদ্ধি করব, কারণ তারা অশান্তি সৃষ্টি করত। ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء। আর স্মরণ করুন যেদিন আমরা প্রত্যেক উম্মতের কাছে তাদের থেকে তাদেরই বিরুদ্ধে একজন সাক্ষী উপস্থিত করব এবং আপনাকে আমরা তাদের উপর সাক্ষীরূপে নিয়ে আসব। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। আর আমরা আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ, পথ নির্দেশ, দয়া ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ।